হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা প্রায় সময় বলি যে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা অদ্ভুত জায়গা এবং আমাদের কাছে অনেক কিন্তু প্রুফ আছে। এরপরেও অনেকভাবে প্রত্যেকদিন আপনি কিন্তু এর প্রমাণ পাবেন। তো এবং আ আপনি যদি কখনো চিন্তা করে দেখছেন কিনা যে কেন অদ্ভুত? আম তাইলে কিন্তু অনেক ভিতরের অনেক জিনিস বেরিয়ে আসবে। তো ছোট্ট একটা উদাহরণ দেই। মনে করেন অ্যাজ এ আম আ ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ আম সেলিব্রিটি, অ্যাজ এ ডিজিটাল ক্রিয়েটর আপনি একটা পোস্ট লিখলেন। সেই পোস্টটাকে কিন্তু আপনার বিজ্ঞানসম্মত হতে হবে। সেটা কিন্তু আপনাকে আইনসম্মত হতে হবে। সেটাকে আপনার ধর্ম সম্বন্ধীয় হতে হবে। এটাকে আপনার আ দেশের এগেইনস্ট এ যেন না যায় সেটা সম্বন্ধে হতে হবে। এটা আপনাকে অর্থনৈতিক সম্বন্ধে হতে হবে। আদারওয়াইজ কি হবে? একদল এসে বলবে যদি বলবে যে আপনি অমুক দলকে সাপোর্ট করতেছেন। আরেক দল বলবে যে আপনি ধর্মবিরোধী কথা বলতেছেন। আ একদল এসে বলবে আপনাকে আপনি রাষ্ট্রবিরোধী কথা বলতেছেন, আপনি রাজাকার, আপনি দেশদ্রোহী। একজন বলবে যে আপনি বিজ্ঞানসম্মতিও কথা বলতেছেন না, ইত্যাদি, ইত্যাদি। আপনার কিন্তু ১ সেকেন্ডের মধ্যেই আপনার হরেক রকমের ট্যাগ পড়ে যাবে আপনার উপরে এবং মনে করেন আপনারে তো যেই পচানিটা দিবে, আপনার তো মনে করেন সারা জন্মের যত পোস্ট করার ইচ্ছা ছিল, আপনার সব পোস্ট করার ইচ্ছা একেবারে এক নিমিষেই উধাও হয়ে যাবে। অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে আপনি অনেক কষ্ট করে একটা পোস্ট লিখলেন, একটা আর্টিকেল লিখলেন কিংবা যাই হোক, যা কিছু লিখলেন। অ্যাজ এ রিডার, অ্যাজ এ সাবস্ক্রাইবার একজন এসে আপনারে বলল, "আপনি একটা বাল।" এর মধ্যে নাই সায়েন্স, এর মধ্যে নাই রিলিজিয়ন, এর মধ্যে নাই দেশপ্রেম, কিচ্ছু নাই। কিন্তু তার কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নাই। হি হ্যাজ 0 রেসপন্সিবিলিটি এই ক্ষেত্রে যে কমেন্টটা করল। আপনি কিন্তু সারাদিন রিসার্চ করে উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া হাবি-জাবি মিলায়-মুলায় একটা আর্টিকেল লিখলেন কিংবা একটা পোস্ট দিলেন, একটা জোকস করলেন। আপনার কিন্তু ওখানে অনেক সময় নষ্ট হইলো। আপনার ক্রিয়েটিভ হয়তোবা ব্রেইন খরচ করতে হইলো। আপনার অনেক ধরনের হয়তোবা কষ্ট আ করতে হইছে। কিন্তু অ্যাজ এ অডিয়েন্স, অ্যাজ এ রিডার, অ্যাজ এ ফলোয়ার তার কিন্তু কোনো সমস্যা নাই। সে জাস্ট আইসা আপনার একটা গালি দিয়ে দিল। এখন আপনার এটা ভালো হইলো না খারাপ হইলো তার কিছু কিন্তু যায় আসে না। এই জিনিসটা কি খেয়াল করে দেখছেন? সে আইসা মনে করেন বলে দিল, "আপনি ধর্মবিরোধী কথা বলছেন।" কিন্তু কোথায় ধর্মতে আঘাত হইলো, কোথায় কি হইলো কিন্তু তার কিন্তু যায় আসে না। এবং যেটা হবে যে তাকে ফলো করে আরও ১০ জন আসবে, আইসা বলবে, "হ্যাঁ, হ্যাঁ, তুই তো রাজাকার।" তো এই জিনিসটা একটু মানে কি বলবো? আ বললেও হবে না যে আমি যদি বলি যে একটু কমেন্ট করার আগে চিন্তা করে কমেন্ট করবেন কিংবা একটু পড়ে কমেন্ট করবেন কিংবা যে লিখেছে সে কি বুঝাইতে চাইছে সেটা বুঝে যদি কমেন্ট করেন এট লিস্ট তার যে কষ্টটা কিংবা তার যে পরিশ্রমটা, তার যে সময়টা সে যে আপনারকে সন্তুষ্ট করার জন্য আপনার জন্য যে একটা লেখা লিখলো, এর পেছনে তার যে একটা আ এফোর্ট দিতে হয়েছে, কিছুটা হলেও কিন্তু একটা সুন্দর কমেন্ট, একটা সুন্দর ফিডব্যাক, একটা সুন্দর আ আম কি বলবো? টেস্টিমোনিয়াল যদি আপনি দেন, তার কিন্তু অনেক ভালো লাগে। তার সময়টা ইটস worth it যে সে যে কাজটা করছে তার একটা ভ্যালু দিলেন। তা না করে আপনি একটা বাল, আপনি একটা রাজাকার, তুই একটা আওয়ামী লীগ, তুই একটা বিএনপি, তুই একটা আ দালাল। এটা বলা থেকে দূরে থাকবেন। ঠিক আছে? তো এনিওয়ে ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।